মূলত আপনাকে প্রথমে অনেক টাকা ইনকাম করতে হবে। যখন আপনার কাছে এরকমের হাজার হাজার নোট থাকবে, তখন আপনি যেটা বলবেন সেটাই মানুষ শুনবে, এবং আপনি কি বলবেন ওটা শোনার জন্য মানুষ কান পেতে থাকবে। হ্যাঁ, আপনার সাহায্য লাগবে, শুধু মুখ থেকে বের করেছেন আপনার সাহায্য লাগবে, দেখবেন সাহায্য করার মানুষের অভাব হবে না। আর যখন এই রকমের হাজার হাজার নোট আপনার কাছে থাকবে না, তখন আপনি মানুষকে অনেক কথা বলবেন, অনেক মূল্যবান কথা বলবেন। আপনার ওই মূল্যবান কথাটা কেউ শুনবে না। আপনার অনেক সাহায্যর প্রয়োজন, আপনি অনেক বড় বিপদে পড়েছেন, কেউ আসবে না আপনাকে সাহায্য করতে, কারণ আপনার কাছে এরকমের হাজার হাজার নোট নেই। দেখেন, জীবনে আপনি যেটাই করেন না কেন, মূলত প্রথমে আপনাকে অনেক টাকা ইনকাম করতে হবে। আপনার কাছে যত টাকা থাকবে অত আপনি মানুষের কাছে মূল্যবান হবেন, মানুষের কাছে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হবে। যদি আপনার কাছে টাকা না থাকে, আপনাকে 4 আনা পয়সারও মানুষ মূল্যায়ন করবে না। এতে আপনি যতই ভালো মানুষ হন না কেন, আমরা জীবনে যেটাই করি না কেন অনেক টাকা কামানোর জন্যই আমরা করে থাকি। মূলত আমরা জীবনে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে চাই, একটু ভালো থাকতে চাই। এই স্বপ্ন পূরণ করতে এবং ভালো থাকার জন্য এই টাকাটাই প্রয়োজন। যত আপনার কাছে এরকমের বড় বড় নোট থাকবে, অতই আপনি পৃথিবীর বুকে সুখী মানুষ। এখন আপনি বলতে পারেন, আমার কাছে টাকা নেই, আমাকে মানুষ মূল্য দিতে আসে না। আপনার পরিবার, আপনার ফ্যামিলির মানুষই আপনাকে 4 আনা পয়সার মূল্য দিবে না। বাহিরের মানুষের কথা তো বাদই দিলাম। যখন দেখবেন আপনি অনেক টাকা ইনকাম করা শুরু করেছেন, আপনার সুন্দর একটা কেরিয়ার তৈরি হয়েছে, তখন দেখবেন সবাই আপনাকে রেসপেক্ট করে। যেটা আপনার প্রয়োজন নয় সেটাও আপনার সামনে এনে হাজির করবে, কারণ আপনি এখন টাকা কামাচ্ছেন, কারণ আপনি অনেক টাকার মালিক হচ্ছেন। আপনার কাছে কত টাকা আছে এই টাকা দেখেই আপনাকে মূলত মূল্যায়ন করবে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মেম্বার। যখন আপনি বেকার থাকবেন, যখন আপনার কাছে টাকা থাকবে না, যখন আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না, আপনি চেষ্টা করতে আসেন, আপনি কিছু করতে পারতেছেন না, ওই সময় যদি কেউ একটু আপনাকে এসে সাপোর্ট করত, আপনার কাঁধে হাত রেখে বলতো, তুমি চেষ্টা করো, আমি তোমার সাথে আছি, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বইলো, আমি আমার সাধ্য মতন তোমাকে সাহায্য করব, জাস্ট এতটুকু বললেই হতো। কিন্তু আপনাকে কেউ বলবে না এই কথাটা, কারণ আপনি বেকার, আপনার কাছে টাকা নেই, আপনি চেষ্টা করেন কিন্তু এখনও জীবনে সাকসেস হতে পারেননি। দেখেন, যতদিনে আপনি আপনার লাইফে সাকসেস না হতে পারবেন, অনেক টাকার মালিক না হতে পারবেন, আপনি টাকা কামাই করা শুরু না করতে পারবেন, তখন আপনি কেমন আছেন এই কথাটাও কেউ আপনার কাছে জিজ্ঞেস করবে না। মূলত দেখেন, আপনার কাছে যত নোট থাকবে অত আপনার গুরুত্ব বাড়বে, অত মানুষ আপনাকে সম্মান দিবে, অত মানুষ আপনাকে মূল্যায়ন করবে। আপনি আপনার স্বপ্নটাও ঠিক এই টাকা দিয়েই কিনতে পারবেন, এই টাকা দিয়ে পূরণ করতে পারবেন। দেখেন, আপনি জীবনে যেটাই করেন না কেন, আপনার টার্গেট করতে হবে যে আপনাকে জীবনে অনেক টাকা ইনকাম করতে হবে, অনেক টাকার মালিক হতে হবে। যখন আপনার টার্গেট হবে আপনাকে অনেক টাকা ইনকাম করতে হবে, যখন আপনার টার্গেট হবে আপনাকে অনেক টাকার মালিক হতে হবে, হ্যাঁ, আপনি একটা পর্যায়ে গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন, অনেক টাকার মালিক হতে পারবেন। মূলত আপনার ভিতরে এই রকমের একটা ইচ্ছা শক্তি জাগ্রত করতে হবে যে আমার স্বপ্নটা তো অনেক বড়, আমাকে বসে থাকলে হবে না, আমাকে কে ভালো চোখে দেখে কে খারাপ চোখে দেখে ওটা আমার দেখা যাবে না। এখন আমার খারাপ সময় কে আমাকে সঙ্গ দিল কে আমাকে সঙ্গ দিল না ওটা নিয়ে চিন্তা করা যাবে না। এখন আপনার কাছে টাকা নেই, আপনি বেকার, আপনার কেরিয়ার নেই, আপনি চেষ্টা করেন, আপনার দ্বারা কিছু হচ্ছে না। আপনার ভেবে নিতে হবে এই সময়টায় কেউ সঙ্গে থাকে না। যখন দেখবেন আপনার কাছে অনেক টাকা চলে আসবে, বড় বড় নোট থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ,
তখন দেখবেন সবাই আপনাকে বুঝবে, সবাই আপনাকে বুঝতে চাইবে, সবাই আপনার সাহায্য করার জন্য অপেক্ষা করবে। যে সাহায্যটা, যে বোঝাটা আপনার একটা পর্যায়ে প্রয়োজন ছিল, ওই সময়টায় আপনি পাননি, আর এই সময়টা আপনি কখনো পাবেনও না। তাই জীবনটা আপনাকেই গড়তে হবে। দেখেন, আপনি যাই করেন না কেন, মূলত আপনার জীবনে আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ বড় বড় নোট কামাই করতে হবে, যে টাকা দিয়ে আপনি আপনার সুখটাকে কিনতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন। টাকা ছাড়া পৃথিবীতে আপনি সুখী হতে পারবেন না। তাই সব কিছু এক সাইডে রেখে আপনি টাকার প্রতি আসক্ত হন, টাকা কামাই করার চেষ্টা করেন, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ।